ডাক পাই। সেই কনফারেন্সে গিয়ে আমি সপরিবারেই গিয়েছিলাম, সঙ্গে আরও বন্ধু বান্ধব অনেকে ছিল। তো সেখানে সেদিন এই কোম্পানির তরফ থেকে যে শেয়ারগুলো এসেছিলেন তাদেরকে আমি আমার তরফ থেকে অভিনন্দন জানাই এজন্যই, তিনাদের যে পারফরম্যান্স সেটা আমাকে চরমভাবে মোটিভেট করেছে। আমার মনে হচ্ছে সেই সুরজিৎ দা, হাসানুজ্জামান দা আর হিমাংশু দা, তারা আলাদাভাবে উঠলেন, কিন্তু তাদের অ্যাঙ্গেলগুলো যেটা শেখানো সেটা কিন্তু না শিখিয়ে কাউকে ঘোরানো। আমার এখন প্র্যাকটিক্যাল শেষ ছিল যে এই জার্নিতে যদি আমি পার্টিসিপেট করি, আমি দেখছি আমার নাকের ডগাতেই সব গাড়ি বাড়ি বসে আছে। আমার খুব কঠিন মনে হয়, মানে তাদের যে ম্যাথামেটিক্স পোর্শন সেটা আমাকে এটাই দেখিয়েছিল যে আপনি যদি এই কাজটায় হাত লাগান তাহলে খুব দ্রুত আপনি ডেস্টিনেশনে পৌঁছে যাবেন। আমার তাই মনে হয়েছিল। ওদের তারপরেই বন্ধুর দ্বারা আমি আইডি নিই এবং 22 তারিখে হয়তো জুলাই আমি আইডিটা নিই, আর হয়তো আগস্টের প্রথম দিকে আমার মাইলস্টোন কমপ্লিট হয়। সঙ্গে আমাদের ছোট ভাইয়ের মতো রবিউল সাহ আমাকে চরমভাবে অ্যাক্টিভেশন দিয়েছে, মানে যে অ্যাক্টিভেশন না দিলে হয়তো আমি অতটা তৎপর হতাম না। তো যাক, এই কাজটাতে সহযোগিতা স্থানীয়ভাবে রবিউল আমাকে প্রচণ্ডভাবে সাপোর্ট করেছে। সঙ্গে আছে আমার চরম কাছের বন্ধু অরুণ কুমার মণ্ডল, প্রফুল্ল কুমার মণ্ডল। তারপর তাদের হাত ধরে আমি শুধু বলেছি যে আমি শুধু মানুষের কাছে নিয়ে যাব, অ্যাপয়েন্টমেন্টটা নেব, কোন সময় গেলে তারা সময়টা দেবে। কারণ প্রত্যেক মানুষই তো রুজি রোজগারের কাছে ব্যতিব্যস্ত থাকে, তার কাছ থেকে সময়টা প্রেয়ার করে নিয়ে আমি যেভাবে ডাকবো তোমরা এসে প্রেজেন্টেশন করবে, ডেমনস্ট্রেশন করবে, তারপরে দেখা যাবে যে সে নিজে থেকেই হয়তো আইডিটা করে বলবে যে এই মাপগুলো লিখো। এগুলোই মনে হয়েছে, মানে কঠিন যতটা মনে হয়েছে তার চাইতে বেশি আমার সহজটাই মনে হয়েছে। মানে কাঠিন্য জিনিস এখানে কম, কারণ 5,000 বা 10,000 টাকা রোজগার করতে গেলে চলমান মার্কেটে চরম সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু এই কাজটা আমার কাছে মোর ইজি হয়েছে আর কি। আর বাস্তব অভিজ্ঞতা হচ্ছে এই, আমি যাদের কাছে চাই তারা হয়তো আন্ডারস্ট্যান্ডিং আমার কাছে কতটা করে জানি না, কিন্তু তারা আমাকে এমনিতে বলে আপনি যা করছেন না জানারই বা কী আছে, মানে আমাকে একটু সম্মান দিয়ে তাহলে ঠিক আছে আইডি করে নেন, টাকা পয়সা থাকলে কিছু মালের অর্ডারও করে দিচ্ছে, এইরকম আর কি। তবে সাধারণ মানুষের কাছে এখন পৌঁছাতে পারেনি। আমি ওই ফ্রেন্ড সার্কেল আর আমার সিনিয়র কিছু স্টুডেন্ট তাদের কাছাকাছি আমি সীমাবদ্ধ আছি। আর আমি অনেক পথ চলতে চাই, মানে আমি অল্প পথে চলার প্রতীক নয়। আমি যদি ট্রেনের কোনো কামরায় চাপি, শেষে চাপি প্রথম দিকে চলে যাই, তেমন ছেলে হচ্ছি আমি। আমার মধ্যেও চাঞ্চল্য আছে, কিন্তু এই সমাজে যারা আমরা নিয়ে বসেছি তারা উপলব্ধি করেনি। আমার বাস যাত্রা ভালো লাগে না, কারণ ট্রেনে চাপতে এক জায়গা থেকে 14 জায়গা, সে টিকিট আছে না আছে ওসব ভাবনা ছিল না স্টুডেন্টস লাইফে। এখনও চাঞ্চল্য দেখাতে চাই, এখনও কোনো জায়গায় ঘুরে গেলে ওই রকমভাবেই আমি চলতে চাই। আমার চলার পথটা আমার ওই এনজয় খুব ভালো লাগে, মানে সব কিছু দেখবো, তার প্র্যাকটিক্যাল সেন্স আসবে একটা। আর সমস্যা না থাকলে সমাধান সূত্র কোনোদিনই বেরোয় না। যে কাজে বাধা নেই সে কাজে আমার তত ভালো লাগে না, যেখানে যত বেশি বাধা সেখানে আমার দেখাচ্ছে তত আমার ধৈর্য, তত আমার পেশেন্সটা তৈরি হয়ে যায়। আর সেই কাজটা যেদিন আমার সফল হয় তার তৃপ্তি হচ্ছে চরম। এই আত্মতৃপ্তি বা সেলফ স্যাটিসফ্যাকশন এটা বলে বোঝানো যাবে না, তবে খুব মজা পাওয়া যায়। আমি যেদিন মাস্টার ডিগ্রি লাভ করি সেদিন আমি সবচাইতে বেশি খুশি হয়েছিলাম। আমার আব্বাকে এই গিফট আমি দিতে পেরেছিলাম, কারণ একদিন জ্যোতিষী আমাকে বলেছিল যে আপনার এই ছেলেদের পড়াশোনা হবে, আর এই ছেলে খুব শয়তান, এই ছেলের পঠন পাঠন বেশি দূর এগোবে না, হয়তো হায়ার সেকেন্ডারিতে স্টপ হয়ে যাবে। তো ওই জায়গায় আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম আমি চলমান অবস্থাতে শিক্ষার অন্তত ম্যাচুরিটি জায়গাটা আমি অর্জন করব, যার জন্য আমি খুব খুশি হয়েছিলাম। ওই ম্যাজিকে আমি ভরসা রাখিনি, আমি চলাপথটাকে আমার মতো করে বানিয়ে নিয়েছিলাম। তো আমি বলবো যে সমস্যা আছে, সমস্যাবিহীন কোনো সমাজ মানে আছে বলে আমার মনে হয় না। তো সেই সমস্যাকে কাটিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে মানুষের কাজ। মানুষ হচ্ছে বিবেক সম্পন্ন জীব, তার বুদ্ধিমত্তা, তার বিদ্যা বুদ্ধি, তার বিজ্ঞান চেতনা, এই সবগুলোকে যদি বাস্তবে অ্যাপ্লাই করে তো চলার পথে বাধাটা বাধা হিসাবে থাকে না। পাহাড় পর্বত নদী নালা খালবিল সাগর মহাসাগর সবকে 7 সমুদ্র 13 নদী পার থেকেও আমি আমার সাফল্য ছিনিয়ে আনবো, এই আমার প্রতিশ্রুতি, এই আমার প্রতিজ্ঞা। আর আমার সহকর্মীদেরও আমি
সুআশীর্বাদ করছি। তারা যদি আমার সঙ্গে থাকে তাদের প্রত্যেককে আমার স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য আমি বেঁচে থাকলে সর্বতভাবে আমি সহযোগিতা দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।